নমস্কার বন্ধুরা, ভয়েস অফ অডিও বুকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের কোনো সাধারণ গল্প শোনাব না। আজ শোনাব আপনার নিজেরই এক লুকিয়ে থাকা শক্তির কাহিনী। কল্পনা করুন তো, আপনার মাথার ভেতরে একটা বিশাল লাইব্রেরি আছে, যেখানে হাজার হাজার সিডি সাজানো। কিন্তু দুঃখের বিষয় হল, আমরা জানিই না কোন সিডিটা কখন প্লে করতে হয়। আমরা প্রতিদিন ক্লান্ত হয়ে ঘুম থেকে উঠি, সারা দিন খাটুনির পর মনে হয় কিছুই করা হলো না, আর এক রাশ হতাশা নিয়ে ঘুমাতে যাই। কিন্তু কেন পৃথিবীর সফলতম মানুষগুলো একই 24 ঘন্টায় অসাধ্য সাধন করছেন? আজ আমরা এই বইটির মাধ্যমে আমাদের মস্তিষ্কের 8টি বিশেষ সিডি বা অভ্যাস সম্পর্কে জানব। আমি কথা দিচ্ছি, পরবর্তী 20 মিনিট যদি আপনি মন দিয়ে শোনেন, তবে ভিডিও শেষে আপনি নিজেকে এক নতুন মানুষ হিসাবে আবিষ্কার করবেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের বিশেষ সফর। আমাদের প্রথম সিডি হল ঘুম। আমরা অনেকেই ভাবি ঘুম মানে সময় নষ্ট, আগে কাজ পরে ঘুম, এই মন্ত্র জপে আমরা রাত কাটাই মোবাইলের স্ক্রিনে। কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা। ধরুন, আপনার কাছে একটা দামি স্মার্টফোন আছে। আপনি সারা দিন সেটা ব্যবহার করলেন, কিন্তু রাতে চার্জ দিলেন না। পরের দিন কি সেটা চলবে? চলবে না। আমাদের মস্তিষ্ক ঠিক তেমন। ঘুম হলো আপনার মস্তিষ্কের রিসেট বাটন। আপনি যখন ঘুমান, আপনার মস্তিষ্ক তখন বিশ্রাম নেয় না, বরং সে ঝাড়ুদারির মতো কাজ করে। সারা দিনের সমস্ত দুশ্চিন্তা, টক্সিন বা বিষাক্ত উপাদানগুলো সে ধুয়ে মুছে সাফ করে দেয়, স্মৃতিগুলোকে ফাইল করে সাজিয়ে রাখে। যারা কম ঘুমায় তাদের মেজাজ খিটখিটে থাকে আর মনোযোগ কমে যায়। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আপনার লক্ষ্যগুলোকে পুড়িয়ে ফেলতে চান, নাকি ঘুমিয়ে সেগুলোকে পুনরুজ্জীবিত করতে চান? ঘুম বিলাসিতা নয়, এটি আপনার সাফল্যের জ্বালানি। এবার দ্বিতীয় সিডিতে আসা যাক, শারীরিক গতি বা ব্যায়াম। আমরা ভাবি জিম করা মানে কেবল বডি বিল্ডিং, কিন্তু সত্যিটা হলো ব্যায়াম আপনার পেশির চেয়েও বেশি কাজ করে আপনার মনের জন্য। আমাদের মন মাঝে মাঝে কুয়াশাচ্ছন্ন হয়ে যায় না, কিছুই ভালো লাগে না, মাথা কাজ করে না। তখন জাস্ট 20 মিনিট একটু হেঁটে দেখুন বা একটু ঘাম ঝরান, দেখবেন কুয়াশা কেটে রোদ উঠেছে। কেন জানেন? কারণ আপনি যখন নড়াচড়া করেন, আপনার হৃদস্পন্দন বাড়ে এবং মস্তিষ্ক থেকে ডোপামিন ও সেরোটোনিনের মতো আনন্দদায়ক হরমোন বের হয়। বিজ্ঞান বলছে, নড়াচড়া করলে আমাদের মস্তিষ্কের গঠন বদলে যায়, নিউরনগুলো শক্তিশালী হয়। আপনি যদি বসে বসে চিন্তা করেন, আপনার চিন্তাগুলো জট পাকিয়ে যাবে। কিন্তু হাঁটতে হাঁটতে চিন্তা করলে দেখবেন নতুন নতুন বুদ্ধি বা আইডিয়া বিদ্যুৎ বেগের মতো মাথায় আসছে। মনে রাখবেন, বসে থাকা মানেই আপনার বুদ্ধিকে জমিয়ে ফেলা। তাই আজই আপনার মনের চাবিটি ঘোরান, উঠে দাঁড়ান এবং হাঁটুন। তৃতীয় সিডিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একক মনোযোগ। আধুনিক যুগে আমরা সবাই নিজেকে মাল্টিটাস্কার প্রমাণ করতে চাই। এক হাতে ফেসবুক, অন্য হাতে অফিসের ফাইল, আর কানে হয়তো হেডফোন। একে বলা হয় জুতো আরাম। আপনি ভাবছেন আপনি অনেক কিছু করছেন, কিন্তু আসলে আপনার মস্তিষ্ক প্রতি 10 সেকেন্ডে এক কাজ থেকে অন্য কাজে লাফ দিচ্ছে। এতে আপনার মানসিক শক্তি দ্রুত নিঃশেষ হয়ে যায়। আপনি কি সূর্যমুখী কাঁচ দিয়ে কখনো কাগজ পুড়িয়েছেন? সূর্যের আলো যখন ছড়িয়ে থাকে তখন কিছু হয় না, কিন্তু একটা লেন্স দিয়ে সেই আলোকে যখন এক জায়গায় স্থির করা হয়, তখন আগুন জ্বলে ওঠে। আপনার মনোযোগও ঠিক তেমন। যখন আপনি সব নোটিফিকেশন বন্ধ করে মাত্র একটা কাজে ডুব দেবেন, তখন আপনার মস্তিষ্ক লেজার রশ্মির মতো শক্তিশালী হয়ে উঠবে। একেই বলে ডিপ ওয়ার্ক। সফল মানুষেরা এই টেকনিক ব্যবহার করেই অসাধ্য সাধন করেন। চতুর্থ সিডি হল মানসিক চাপ বা স্ট্রেস ম্যানেজমেন্ট। আমরা স্ট্রেসকে ভয় পাই, কিন্তু স্ট্রেস আসলে আমাদের মনের একটা সংকেত। একটা প্রেসার কুকারের কথা ভাবুন, ভেতরে বাষ্প জমছে বলেই সেটি শব্দ করছে। আপনি যদি শব্দটা বন্ধ করে দেন, তবে কুকারটি ফেটে যাবে। স্ট্রেসও ঠিক তেমন। যখন ভেতরটা অস্থির লাগে, বুক ধড়ফড় করে, তখন বুঝবেন আপনার মন বলছে, একটু থামো, আমার একটু বিরতি চাই। আমরা কি করি?
আমরা অপরাধবোধে ভুগি যে বিরতি নিলে সময় নষ্ট হবে, কিন্তু মানসিক চাপকে উপেক্ষা করলে এটি আপনার স্নায়ুগুলোকে পুড়িয়ে ফেলবে। যখনই চাপ অনুভব করবেন, ফোনটা দূরে রাখুন, নিজের ভেতরে ডুব দিন। নিজেকে জিজ্ঞেস করুন, এই মুহূর্তে আমার কি প্রয়োজন? উত্তরটা হয়তো খুব সহজ, এক গ্লাস জল বা 5 মিনিটের নিস্তব্ধতা। আপনার প্রিয় গানগুলোর কথা আপনার মুখস্থ কেন? কারণ আপনি সেগুলো বারবার শুনেছেন। পুনরাবৃত্তি হল মস্তিষ্কের আসল ব্যায়াম। আপনি যদি জীবনে কোনো বড় পরিবর্তন আনতে চান, তবে সেই চিন্তাটাকে প্রতিদিন অন্তত 2 বার পড়ুন বা শুনুন। শুরুতে হয়তো আপনার মন মানতে চাইবে না, কিন্তু বারবার যখন একই বার্তা ভেতরে যাবে, তখন সেটি আপনার স্বভাবে পরিণত হবে। মনে রাখবেন, যা নিয়ে আপনি বারবার ভাবেন সেটাই আপনার পরিচয়। ষষ্ঠ ও সপ্তম সিডি হল দৃশ্যকল্প, ভিজুয়ালাইজেশন ও আবেগ। আমাদের মস্তিষ্ক ছবি অনেক দ্রুত বোঝে। ছোটবেলায় আমাদের পাঠ্য বইয়ে প্রচুর ছবি থাকত, যাতে আমাদের দ্রুত মনে থাকে। বড় হয়ে আমরা সেই ছবি দেখা বন্ধ করে দিয়েছি। আপনার লক্ষ্যগুলো যদি আপনি ছবির মতো চোখে দেখতে পান, তবে মস্তিষ্ক সেটাকে অর্জন করার জন্য পাগল হয়ে যাবে। আর এই সবকিছুর পেছনের আসল ইঞ্জিন হল আপনার আবেগ। কেন একজন মা সন্তানের জন্য সারা রাত জাগেন? লজিক দিয়ে নয়, আবেগ দিয়ে। আপনি কেন আপনার লক্ষ্যে পৌঁছাতে চান, তার পেছনে যদি কোনো আবেগীয় কারণ না থাকে, তা সে আনন্দ হোক বা জেদ, তবে আপনার কাজটা হবে যান্ত্রিক। আমাদের শেষ সিডি হল সচেতন বিরতি। আমরা যন্ত্র নই। আমাদের মস্তিষ্কের একটা সাইকেল আছে, যা প্রতি 90-120 মিনিটে একবার বিশ্রাম চায়। 5-10 মিনিটের একটা ছোট বিরতি আপনার কর্মক্ষমতা দ্বিগুণ করে দিতে পারে। এই সময়টাতে কিছুই করবেন না, শুধু নিজেকে খুঁজে নিন। বন্ধুরা, আজ আমরা জানলাম কিভাবে ঘুম, ব্যায়াম, মনোযোগ, পুনরাবৃত্তি, কল্পনা আর আবেগ আমাদের সাধারণ জীবনকে অসাধারণ করে তুলতে পারে। এই 8টি ব্রেন সিডি কোনো কঠিন তত্ত্ব নয়, এগুলো আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আপনি কি প্রস্তুত আজ থেকে আপনার ভেতরের এই সিডিগুলো প্লে করতে? কোনটি আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে বলে মনে হয়? আমাদের কমেন্টে জানান। আপনারা শুনছিলেন ভয়েস অফ অডিও বুক। আজকের এই গল্প যদি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেয়, তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন, যারা নিজেদের বদলাতে চায়। আর এমন জীবন বদলানো আরও অনেক বইয়ের রহস্য জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো জীবন বদলে দেওয়া বইয়ের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর মনের জানালা খোলা রাখুন। ধন্যবাদ।